নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি বিশেষ ক্রিয়া সম্পর্কে জানাবো। এই বিশেষ ক্রিয়াটি আপনাদের কর্মের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম উন্নতির ক্ষেত্রে বা কর্মের মধ্যে যে ডিস্টারবেন্স চলছে তার নিবারণ হেতু এই ক্রিয়াটি কিন্তু মারাত্মক কাজ করে। এই সমস্ত অত্যন্ত পাওয়ারফুল এবং ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিগত যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো সচরাচর সবার সামনে বা সবার উদ্দেশ্যে বলাটা উচিত নয়। কিন্তু যদি 2025 লক্ষ্য করা যায় তাহলে এই বছরটিতে প্রত্যেকটি রাশির জাতক জাতিকার জীবনে উন্নতির একটা সঠিক দিক যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম সেই উন্নতিকে ধরে রাখতে না পারার একটা ভুল প্রয়োগ বা নেগেটিভ মানসিকতা বা ভুল পথে চালিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আজকে আমি এই ব্যক্তিগত প্রয়োগটি বলবো, যে প্রয়োগটির দ্বারা আপনাদের জীবনে আর্থিক যে সমস্যা রয়েছে বা যে জট তৈরি হয়ে রয়েছে, যে গিঁট তৈরি হয়ে রয়েছে, সেই গিঁটগুলো যাতে খুলে দেওয়া যায়। কিন্তু তার সাথে সাথে এটাও বলবো যে এই গিঁট খুলে দেওয়ার জন্যই কিন্তু এই প্রয়োগ বা এই ক্রিয়াটি, এর পরে আপনার অদম্য প্রচেষ্টা, সঠিক প্রচেষ্টা এবং সফল হওয়ার মতন নিজেকে উপযুক্ত করা, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি কয়েক কোটিবার বলে ফেলেছি, তাও বলছি এইগুলো তো এইগুলোর মতন করতেই হবে। কিন্তু চরম ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা আমার প্রচেষ্টাও কাজ করছে না, তার কারণ কোনো একটা গিট কিছুতেই খুলতে পারছি না, তাই জন্য হাজারো প্রচেষ্টার ফলেও আমি বিফল হয়ে যাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রয়োগটি একদম ধন্বন্তরীর কাজ করবে, একদম জীবন্ত উদাহরণ হয়ে কিন্তু আপনাদের সামনে আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আবার বলছি, এটি অত্যন্ত একটি বিশেষ প্রয়োগ, বিশেষ ক্রিয়া, মারাত্মক শক্তিশালী ক্রিয়া। এই প্রয়োগটি কেবল আপনাদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আজ আমি বলছি। আপনারা এই প্রয়োগটিকে সম্মান জানিয়ে, বিশ্বাস করে, ভক্তি ভরে তবেই কিন্তু এই প্রয়োগটি করবেন। কেবলমাত্র লোভ হলো, বাবা তাহলে তো আমার অর্থপ্রাপ্তি হয়ে যাবে, চাকরি প্রাপ্তি হয়ে যাবে, কোনো লোভ থেকে, কোনো কামনা থেকে, কোনো প্রাপ্তির নেশা থেকে, চাহিদা থেকে এই প্রয়োগটি করবেন না, তাতে উল্টো ফল হবে। এই প্রয়োগটি করার আগে পরিপূর্ণভাবে এই প্রয়োগটির প্রতি যে শ্রদ্ধা, মর্যাদা, বিশ্বাস, সেটা যেন অবশ্যই থাকে। এই প্রয়োগটি করতে গঙ্গার মাটি লাগবে। কি কি লাগবে প্রথমে বলে দিই। গঙ্গার মাটি লাগবে, পূর্ণাঙ্গ একটা কলা পাতা লাগবে, মানে কলা পাতার মধ্যিখান দিয়ে শিরা চলে গেছে, দুই পাশে পাতা রয়েছে, এই যে পুরোটা নিয়ে যে কলা পাতা, সেই একটা কলা পাতা লাগবে। লাল চন্দন লাগবে কিন্তু অনেকটা, পরে আমি আসছি কতটা লাগবে। আপনি যেই স্থানে কাজ করছেন বা আপনি কাজ করছেন না, কাজ পাননি, তাহলে বাস্তুর মাটি। আপনার কোনো বিজনেস রয়েছে, তাহলে বিজনেস ক্ষেত্রের মাটি। আপনি কোথাও সার্ভিস করেন, সেখান থেকে আপনার প্রমোশন হচ্ছে না, উন্নতি হচ্ছে না, গুপ্ত শত্রুতার জায়গা,
তাহলে সেখানকার মাটি, এই মাটিটাকে কিন্তু আগে থেকে নিয়ে এসে চালনি দিয়ে ছেঁকে তার যে ইট, পাথর, বালি, কাঁকড়, এইগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। হ্যাঁ, মাটিটাকে কিন্তু পরিশুদ্ধ মাটিতে রূপান্তরিত করতে হবে। আর দশকর্মার ভান্ডারে পাওয়া যায় 7টা কড়ি। এই 7টা কড়ি কিন্তু লাগবে। এর ছাড়া কিন্তু লাগবে পান পাতা মোটা শুদ্ধ 5টা, আর একটা লাল শালু। এইগুলো হচ্ছে উপাদান। এই প্রয়োগটি করতে হবে যেদিন সরস্বতী পূজা। দেখবেন কবে পূজা, তার দিন, ক্ষণ, সময় সবকিছু বলে দেয়া হয়। যেদিন সরস্বতী পূজা হচ্ছে, পুজোর যে সময়টা যেদিন, সরস্বতী পূজা যেদিন, ঠিক তার পরের দিন, মানে যেদিন পুজো হলো, সূর্যাস্ত হয়ে গেল, তারপরে যে সূর্যোদয় হবে, সেই সূর্যোদয়ের দিনে কিন্তু, অর্থাৎ আমাদের সরস্বতী পূজার পরের দিনে কিন্তু আপনি সকাল 7টা 51 AM, সকাল 7টা 51 থেকে 10টা 53 বেলা AM, 7টা 51 AM অর্থাৎ সকাল 7টা 51 থেকে 10টা 53 বেলা পর্যন্ত, এই যে টোটাল সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু এই প্রয়োগটি করতে হবে। আপনি এই প্রয়োগটি কোন স্থানে করবেন? এই প্রয়োগটি আপনি শয়নকক্ষ ছাড়া বা আপনার গৃহের মধ্যে যেই স্থানে, আমরা অনেক ক্ষেত্রে কি হয়, বাইরে থেকে এলাম, এসে পরে বিশ্রাম করছি, টিভি দেখছি, গল্প করছি, বন্ধু বান্ধব আসছে, এই যে মানুষের সাথে কথোপকথন হয়, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু কিছু কিছু এলাকা নির্জন থাকে। এরকম কোন নির্জন এলাকায়, মানে ঘরের নির্জন স্থানে, সেটা কিন্তু একটা ঘর হতে হবে, নট নেসেসারি সেটা বারান্দাও হতে পারে, সেটা ব্যালকনিও হতে পারে, যেই জায়গায় সাধারণত আমি যাই না সেই স্থানেও হতে পারে। আবার আপনি কর্মের ক্ষেত্রেও কিন্তু করতে পারেন, কিন্তু আপনি যেই স্থানেই করুন, সেই স্থান নিরিখে উত্তর দিকে তাকাবেন। উত্তর দিকে তাকালে, যেই স্থানটাতে করছেন, যদি ব্যালকনিতেও করেন, উত্তর দিকে তাকালে ব্যালকনির যে কোণটা আপনার চোখে পড়বে। আপনি আপনার গোডাউনে করতে পারেন, উত্তর দিকে তাকালে গোডাউনের যে কোণটা আপনার চোখে পড়ছে। আপনি আপনার দেখা গেল চিলেকোঠার ঘরের একটা নির্জন স্থানে করতে পারেন, উত্তর দিকে তাকালে যে কোণটা আপনার চোখে পড়ছে। সরস্বতী পূজার দিন সেই ঘরটাকে গঙ্গা জল, উষ্ণ গরম জলের মধ্যে গঙ্গা জল ঢালতে হবে, তার মধ্যে মোটা লবণ দিতে হবে, দিয়ে ভালো করে সেই স্থানটা কেবল নয়, সেই ঘরটাকে কিন্তু পুছতে হবে। তার আগের দিন এই যে পোছা হলো, তারপর কিন্তু সেখানে আর যেন কেউ না যায়। আপনি যখন 7টা 51 AM থেকে শুরু করছেন আপনার প্রয়োগটা, যেই কোণাটায়, যেই কোণাটায় আমি প্রয়োগটা করতে বললাম, সেইখানটায় কিন্তু গঙ্গার মাটি আগে থেকে নিয়ে আনতে হবে। গোবর যেমন করে লেপে, সেরকম করে বেশ খানিকটা কিন্তু একদম গঙ্গার মাটি দিয়ে, তার মধ্যে গঙ্গার জল দিয়ে, কেবল গঙ্গার জল দিয়ে কিন্তু সেইটাকে লেপতে হবে। এইটা কিন্তু একটু কঠিন আছে, কিসের জন্য? একদম লেপার পরেই কিন্তু একদম তলতল যেন না করে, একটু শক্ত যেন হয়। তারপরে কিন্তু মিনিমাম 15-20 মিনিট ওরকম ভাবে থাকতে দিতে হবে। তারপর কিন্তু উত্তর দিকে তাকালে যে কোণাটার কথা বললাম, সেইখানটায় করা হলো, এবং একটু বেশি করেই করতে হবে। এবং তার উপর কিন্তু একটা গোটা কলা পাতা, আমরা ভাত খাওয়ার সময় সামনে কলা পাতাটাকে যেভাবে রাখি, ওই উত্তর দিকের কোণায় সেরকম করে কিন্তু কলা পাতাটাকে রাখতে হবে। কলা পাতাটাকে রাখার পর এইবার কিন্তু লাল চন্দনটাকে বাটতে হবে। লাল চন্দনটা ততটাই কিন্তু ব্যবহার করব
যতটা লাল চন্দনটা যখন ঘষে তুললাম, তখন কিন্তু কাঁসা বা পিতলের কোনো ছোট বাটি বা পাত্রের মধ্যে কেবল সেটা রাখা যাবে। আর তার মধ্যে যদি কোনো জল মেশাতে হয় তাহলে গঙ্গার জল কেবল মেশানো যাবে। এই প্রয়োগে গঙ্গার জল ছাড়া অন্য কোনো কিছু কিন্তু মেশানো যাবে না। এই প্রয়োগে কেবলমাত্র গঙ্গার জল মেশানো যাবে। তাহলে গঙ্গার জল দিয়ে আর লাল চন্দন দিয়ে বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে কলা পাতার মধ্যিখান দিয়ে শিরা চলে গেছে, সেই শিরার যে কোনো এক সাইডে আমাকে লিখতে হবে ওম সৌ সংরক্ষণংশু সুবৃদ্ধাংশু স্থায়িত্বংশু সুচিতা ভব কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। কেমন? এটা কিন্তু লিখতে হবে। বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে লাল চন্দন নিয়ে ভালো করে কিন্তু কলা পাতার যে মধ্যিখান দিয়ে শিরা চলে গেছে তার যে কোনো একটা সাইডে কিন্তু লিখতে হবে। এই লেখা হয়ে যাবার পর তারপরেও কিন্তু 10-15 মিনিট ওয়েট করতে হবে। এই লেখা হয়ে যাবার পর তারপর এর উপর কিন্তু বাস্তুর স্থান যদি আমি কাজ না পেয়ে থাকি, বা আমার ব্যবসা ক্ষেত্রের স্থানের মাটি, বা আমার কর্মস্থান, আমি যদি সার্ভিস করি কর্মস্থানের মাটি আগে থেকেই যেটা নিয়ে এসছি সেটা দিয়ে গঙ্গা জল মিশিয়ে এবার 7টা বল তৈরি করতে হবে। এই 7টা বল যখন তৈরি করা হলো, এই যে মন্ত্রটা রয়েছে তার উপর কিন্তু 7টা বলকে তিনটে এই যে তিনটে নিচে তিনটে মধ্যিখানে একটা দিতে হবে। এই প্রত্যেকটা বল তৈরি হওয়ার পর তার মধ্যে কিন্তু একটা করে কড়ি গেঁথে দিতে হবে। কড়ি গেঁথে দেওয়ার পর বাঁ হাতের তালুতে এরকম করে রাখতে হবে। রেখে এই মন্ত্রটাই কিন্তু 51 বার জপ করতে হবে। রাখলাম, আবার বল তৈরি করলাম, কড়ি গাঁথলাম, হাতের মধ্যে রাখলাম, আবার 51 বার মন্ত্র জপ করলাম, আবার রাখলাম। কিভাবে? তিনটে, আবার নিচে তিনটে, মন্ত্রটার উপর তিনটে, মন্ত্রটা বড় করে লিখতে হবে, তিনটে, নিচে তিনটে, আর মধ্যিখানে একটা। মধ্যিখানে যে বলটা রাখছি, যার উপর কড়ি গুঁজছি, সেই বলটাতে কেবলমাত্র আমি মন্ত্রোচ্চারণ করব না। আমি কিন্তু 6টা বলে মন্ত্রোচ্চারণ করব, মাটির যে বল মন্ত্রোচ্চারণ করব। তাছাড়া আরেকটা যে বল সেই বলটাতে কিন্তু আমি মন্ত্রোচ্চারণ করব না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই পুরো প্রয়োগটা আমি সম্পূর্ণ করলাম 10টা 53 মিনিটের মধ্যে। 10টা 53 মিনিটের মধ্যে সম্পূর্ণ করার পর একটা বড় লাল শালু দিয়ে পুরো প্রয়োগটাকে ঢেকে দিলাম। ভারী বস্তু দিয়ে সেই লাল শালুটাকেও চাপা দিলাম, যাতে লাল শালুটা কোনো হাওয়াতে উড়ে না যায়। যখন আমার প্রয়োগটা শেষ হলো, দেখা গেল কোনো কারণে 10টা 22 মিনিটে শেষ হলো, দেখা গেল 10টা 5 মিনিটে শেষ হলো, দেখা গেল 9টা 55 মিনিটে শেষ হলো। যখনই শেষ হলো তারপর থেকে পাক্কা 48 ঘন্টা পর, মানে ঠিক 2 দিন পর, তারপরের দিন একদম পারফেক্ট ওই সময় থেকে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আমার দেখা গেল যেদিন আমি প্রয়োগটা করছি সরস্বতী পূজার পরের দিন 10টার সময় আমার প্রয়োগটা শেষ হয়ে গেল, তাহলে তারপরের দিন ওই 10টা থেকে 11টা, 11:30, 12টা, মধ্য কথা 1 ঘন্টার মধ্যে হলেই ভালো হয়। ওই 10টা থেকে 11টার মধ্যেই কি করতে হবে, একটা আমাদের প্লাস্টিকের ছোট্ট বালতি কিনতে হবে ঢাকনা সমেত। এই যা কিছু করা হলো সমস্ত কিছু কিন্তু সেখানে তুলে নিতে হবে। কেবলমাত্র এই যে 5টা পান পাতা গোটা, মানে গোটা শুদ্ধ যে পান পাতা, সেই 5টা পান পাতাকে যেমন আমরা টাকা গোনার সময় এরকম করে রাখি, সেরকম করে নিয়ে তার মধ্যে কিন্তু
6টা কড়ি রাখতে হবে। আর একটা কড়ি যেটা মন্ত্রোচ্চারণ করিনি সেই কড়িটা তুলবো না, 6টা কড়ি রাখতে হবে। এবার পানের পাতাটাকে পুরোটাকে মুড়ে লাল শালুর মধ্যে গিট পাকিয়ে আমি যেই স্থানে, আমি যদি কাজ না পাই গৃহে, আমার যদি ব্যবসা ক্ষেত্র থাকে ব্যবসা ক্ষেত্রে, আমার যদি মনে হয় সার্ভিসের ক্ষেত্রেও যেতে পারি, ক্ষেত্রস্থানে সেটাকে যদি ঝুলিয়ে রাখা যায়, এইটা কিন্তু মারাত্মক ফলপ্রসূ হয়। যদিও ইমিডিয়েট একদম অ্যালোপ্যাথিকের মতন তারপরের দিন থেকেই হয়তো সেরকম ফল না দিলেও আপনারা বুঝতে পারবেন 48 ঘন্টা বা 2-3 দিন পর থেকেই এর পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়। এইটা কিন্তু কোনো বিসর্জন দিতে নেই, এটা নর্মালি রেখে দিতে হয় মোটামুটি 1-1.5 বছর, মিনিমাম 1 বছর। তারপর যদি কোনো কারণে মনে হয় যে এইটা নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তখন সেটাকে খুলে এমনি রেখে দিলাম। হ্যাঁ, এইটাকে রেখে দিতে হয়, এটাকে কখনো জলে ভাসিয়ে দিতে নেই। কেবলমাত্র ওইগুলো নিলেন, আর বাদ বাকি যা যা কিছু আছে সমস্ত কিছু প্লাস্টিকের বালতির মধ্যে সেই দিন, মানে যেই দিন প্রয়োগটা করলাম তার 48 ঘন্টা পর 1 ঘন্টার মধ্যে এইগুলোকে তুললাম, তুলে এক প্লাস্টিকের বালতির মধ্যে ভরলাম। শুদ্ধ জলাশয়, মানে যেই জল মানুষ ব্যবহার করে সেই জলাশয় কিন্তু সেটাকে ভাসিয়ে দিতে হয়, যদি না ডোবে তাহলে ডুবিয়ে দিতে হয়। ডুবিয়ে দেওয়ার পর যখন আমি ঘরে ফিরে আসব তখন আমি স্নান করে তারপর কিন্তু ঘরে প্রবেশ করব। আর যেদিন আমি প্রয়োগটা করছি সেদিন কিন্তু নিরামিষ ভক্ষণ করতে হবে। 48 ঘন্টা পর যখন আমি ভাসান দিচ্ছি সেই দিনকেও কিন্তু নিরামিষ ভক্ষণ করতে হবে। আপনারা এই প্রয়োগটা করে দেখতে পারেন, প্রয়োগটা করবেন এবং তারপর দেখবেন প্রয়োগের সাথে সাথে আপনাদের পরিশ্রমটা প্রবল করতে হবে, সফল হওয়ার জন্য উপযুক্ত হতে হবে। এবং এই প্রয়োগটা করলে দেখবেন আমি পরিশ্রম করছি, লড়াই, ফাইট, সংঘর্ষ করছি, কিন্তু আমি জিততে পারছি না, কিন্তু আমি পাচ্ছি না, অ্যাচিভ করতে পারছি না যে গিটটার জন্য, সেই গিটটা খুলে যাবে। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা প্রয়োগ। আর আরেকটা কথা, সরস্বতী পূজা একদম সামনে, এই মন্ত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ করে জপ করতে হবে, আর ভুল জপ কিন্তু কখনোই করা যাবে না। কেমন? ভুল জপ করা যাবে না, মুখস্থ করে তবেই কিন্তু এই মন্ত্রটা জপ করতে হবে। মুখস্থ করে মানে কণ্ঠস্থ, ঠোঁটস্থ যাকে বলে সেরকম মুখস্থ করে মন্ত্রোচ্চারণের মতন করেই কিন্তু এই মন্ত্রটা জপ করতে হবে। আজকের মতন এটুকুই, নমস্কার।